যে বই পড়তে হবে, নো ফেসবুক, নো সোশ্যাল মিডিয়া, মানুষকে সহযোগিতা করতে হবে, গাছের যত্ন নিতে হবে, পশু পাখির যত্ন নিতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আমরা এইভাবে গড়ে তুলব যেটা আগামী দিনে আমাদেরকে পৃথিবীর বুকে টিকে থাকতে সহজ করবে। প্রাথমিক শিক্ষার উপরে কিভাবে জোর দিতে চাই? দেখো, আমি জিনিসটাকে সম্পূর্ণভাবে এভাবে দেখি। আমরা যাই পরিবর্তন করতে চাই না কেন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, যেটিই পরিবর্তন করতে চাই না কেন, আমাদের শিশুদেরকে, অর্থাৎ আগামী দিনের যে ভবিষ্যৎ, তো আচ্ছা তোমাদের কথাই বলি, তুমি যেই বয়সে পৌঁছে গিয়েছো, এই বয়সে তুমি অনেক কিছু শিখেছো। আহ, ভালো কিছু শিখতে তোমাকে একটু বেগ পেতে হবে, কষ্ট পেতে হবে। যেমন এই সময় যদি তোমাকে আমি বলি বই পড়ার অভ্যাস করতে হবে তোমাকে প্রতিদিন 2 ঘন্টা করে, তোমার কিন্তু মাথায় বাজ পড়বে। কারণ তুমি 3 ঘন্টা করে ফেসবুক দেখে অভ্যস্ত। ট্রু, এটা অভ্যাস হয়ে গেছে তোমার। 2 ঘন্টা করে, আছে তোমাদের মধ্যে যে কেউ সবাই এরকম তা না, কয়েকজন আছে কিন্তু সংখ্যা কম। 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা বই পড়ার আমার সহকর্মীদের মধ্যে, ছাত্রদের সহকর্মীদের অনেকেই তোমরা আছো। বাট তারপরে ওভারঅল একটা এভারেজ কথা বলছি। কিন্তু প্রাইমারি স্কুলের একটা ছোট বাচ্চাকে, ক্লাস 1-এ, 2-এ, 3-এর, 4-এর, 5-এর, 6-এর বাচ্চাকে এই প্র্যাকটিসটা কিন্তু আমরা ইজিলি করাতে পারবো। যে বই পড়তে হবে, নো ফেসবুক, নো সোশ্যাল মিডিয়া, যাও হাফ এন আওয়ার, 1 ঘন্টা থাকো, বই পড়তে হবে, খেলতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, গাছের যত্ন নিতে হবে, পশু পাখির যত্ন নিতে হবে, বড়দের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারোর সাথে ঝগড়া করা অ্যাভয়েড করতে হবে, বড়দের সাথে বেয়াদবি করা অ্যাভয়েড করতে হবে, মুখে মুখে তর্ক করা অ্যাভয়েড করতে হবে, যুক্তি তর্ক দিয়ে কথা বলতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাস 1, 2, 3, 4, 5, 6-এর প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা শেখাতে পারবো, শেখানোটা অনেক সহজ হবে। এবং তাদেরকে যদি আমরা শিখাতে যাই, এই ভালো জিনিসগুলো শিখাতে চাই, তাহলে আরেকটি জিনিস আমাদের দরকার, সেটি হচ্ছে আমাদের শিক্ষক, প্রাইমারি স্কুলের যে শিক্ষক। দেখো, আমি কাউকে আঘাত করছি না, কিন্তু বাস্তবতা যেটা, যতটুকু তোমরাও যেন আমিও যেন এই দেশে যখন ছিলাম দেখেছি কম বেশি, নর্মালি মাস্টার্স পাশ করেছে, ডিগ্রি পাশ করেছে, ঠিক আছে, কোথাও চাকরি পাচ্ছে না, মোটামুটি পাশ করেছে, এরকম লোক প্রাইমারি স্কুলের গিয়ে টিচার হয়ে যাচ্ছে। কিন্তু প্রাইমারি স্কুলের টিচার কারা হবে? প্রাইমারি স্কুলের টিচার তো তারাই হবে যারা, মানে, ভালো স্টুডেন্ট। কারণ ভালো স্টুডেন্ট যদি টিচার হয়, সে তখন তার স্টুডেন্টদেরকে ভালো জিনিস শেখাতে পারবে, ভালো জিনিস শেখাবে। এখন এখন তোমরা হয়তো বলতে পারো, তাহলে কি প্রাইমারি স্কুলে যারা ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু প্রাইমারি স্কুলের টিচার হয়েছে, তাদের সবাইকে আমরা বের করে দেবো চাকরি থেকে, নতুন নিব? না, তা আমরা করব না। যারা শিক্ষক এর মধ্যে আছেন প্রাইমারি স্কুলের, তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই, ট্রেনিং দিয়ে তাদেরকে বেটার টিচার করতে চাই। তারা টিচার আছেন, তাদের মধ্যে আরও, তাদের নিশ্চয়ই বিভিন্ন রকম কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলো আমরা তাদেরকে সুযোগ দিতে চাই, সেইগুলা যাতে তারা মোর সেগুলোতে তারা প্র্যাকটিস করতে পারে এবং ভালো টিচার হতে পারে। এবং সেটা আমরা কিভাবে তাদের সাথে, ওয়ান ট্যাব ওয়ান টিচার নিশ্চয়ই তোমাদের সাথে এক্সপ্লেন করা, তোমাদের সামনে এক্সপ্লেন করা হচ্ছে, করেছেন ওয়ান ট্যাব ওয়ান টিচার। আমরা ট্যাবের আন্ডারে একটা ছোট কম্পিউটার দিয়ে তাদেরকে, প্রায় 3.5 লক্ষের মতন টিচার আছে, বা তারও কিছু উপরে প্রাইমারি স্কুল টিচার আছে, পুরা জিনিসটাকে, পুরো সিস্টেমটাকে আস্তে আস্তে নিয়ে আসতে চাই আমরা। সেটার মাধ্যমে তাদেরকে আমরা ট্রেনিং দিব। সেটার মাধ্যমে শুধু তারা ট্রেনিংই পাবে না, তারা সেটার মাধ্যমে আবার বিভিন্ন কোর্স বাচ্চাদেরকে শেখাতে পারবে। অর্থাৎ পুরো জিনিসটাকে সত্যিকারভাবে ডিজিটালাইজ করতে চাই আমরা। একবারে হবে না। আমরা যেই পরিকল্পনার কথা তোমাদেরকে বলেছি, কেউ যদি বলে 6 মাস 1 বছর হয়ে যাবে, নো, 6 মাস 1 বছর হবে না। কিন্তু আমরা সকলেই মিলে যদি ঠিক করি যে ইয়েস, আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাজাবো, শিক্ষা ব্যবস্থাকে আমরা এইভাবে গড়ে তুলব যেটা আগামী দিনে আমাদেরকে পৃথিবীর বুকে টিকে থাকতে সহজ করবে, পৃথিবীর বুকে টিকে থাকতে সাহায্য করবে, আমরা তাহলে সেভাবেই সেটিকে তৈরি করে গড়ে তুলবো আমরা।